দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে ছাত্র শিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এ ঘটনা ঘটে। জানা গেছে, প্রশাসনের অনুমতি নিয়ে সকালে সেখানে জুলুমের বিরুদ্ধে জুলাই শীর্ষক কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির। কর্মসূচিতে এলইডি স্ক্রিনে ডকুমেন্টারি প্রদর্শনের পাশাপাশি জুলাই আন্দোলন সহ বিভিন্ন ঘটনার ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়। এর মধ্যে একটি ফেস্টুনে যুদ্ধ অপরাধের দায়ে দণ্ডিত জামাত নেতাদের পাশাপাশি বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি ছিল। সন্ধ্যা ৭:৩০টার দিকে ওই ফেস্টুন সরানোর দাবিতে কর্মসূচি স্থলে যায় ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে চেয়ার ও ইটপাটকেল নিক্ষেপের পর সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। লাঠিসোঁটা নিয়ে চলে পাল্টাপাল্টি ধাওয়া ও হামলা। এতে ছাত্র শিবিরের সাবেক সভাপতি সোহেল রানা, বর্তমান সেক্রেটারি ইমরান খান সৌরভ সহ বেশ কয়েকজন আহত হন। আহত হয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরাও। আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা কেন আহত হব? আমরা একই ক্যাম্পাসে পড়ি, সকাল হলে আমাদের একই ফ্লোরে থাকি, কেন আমাদেরকে অতর্কিত হামলা করা হবে? ক্যাম্পাসে যে কোনো অস্থিতিশীল পরিবেশ যদি ঘটে, তারা যদি বাইরে থেকে লোকজন নিয়ে এসে ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চায়, এর পুরো দায়ভারকে ছাত্রদলকে বহন করতে হবে। ওই ছবিটা ছিল নিজামী এবং আরেকজন ছিল যে যাদের ফাঁসি দেওয়া হচ্ছিল, তারা মূলত রাজাকার ছিল। এ কারণে আসলে আমরা এটা জানি, কিন্তু এখন এটা বাংলাদেশে আমি মনে করি যে বাংলাদেশের সমস্ত মানুষ তো এটা জানে, এটা নিয়ে ডিবেট করে। আমরা ওনাদের বলছি যে আপনারা নামান পরে আমার পক্ষ স্যারকে জানাইছি, স্যার এসে পরে ওটা অনেক লেটে নামানো হয়েছে। আমরা যখন বলছিলাম হয়তো 5 মিনিটের মধ্যে যে নামাইতো বিষয়টা, তাহলে এমনটা হতো না। এদিকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হবে, পরে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। যে জুলাই আমরা যেন কখনোই ভুলে না যাই। জুলাই আমাদের হচ্ছে এই বর্তমান বাংলাদেশকে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য সবার এই ছাত্র তরুণ জনতা আমাদের যে ভূমিকা রেখেছিল, সেটা যেন নস্যাৎ না হয়। এই ছাত্র নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, তারা যেন এখানে অতৎপরতার মধ্যে যুক্ত হয়ে আমাদের এই সুন্দর পরিবেশকে নষ্ট না করে, সেই জন্য সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।